আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো এখানে কি রান্না করব তা রেডি করে নিয়েছি। আজকে রান্না করব বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর আলু কেটে নিয়েছি, আর পাশে নিয়েছি মুরগির 2টা ব্রেস্ট পিস, তারপরে পেঁয়াজ কুচি, গাজর কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলোতে মোমো বানাবো। তো মোমো এই নিয়ে আমি সেকেন্ড টাইম বানাচ্ছি, তো ভালোই হয় আমার হাতের মোমো। আজকের বিরিয়ানিতে রান্না করব আমি প্রাণ বিরিয়ানি মশলা দিয়ে। আমি সবসময় রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েই রান্না করে থাকি। আজকে আব্বু ভুল করে প্রাণেরটা নিয়ে আসছে, তো প্রথমবার প্রাণের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব, দেখি কেমন হয় আর আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। তো এখানে মুরগিটাকে ধুয়ে নিয়েছি, আজকে চিকেন বিরিয়ানি করব। আর পাশে এখানে গুঁড়া দুধ, তারপর টমেটো সস, এগুলো মিশিয়ে নিয়েছি ভালোভাবে পানির সাথে। তো রান্নাটা এমনি শুরু করলাম। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি বেরেস্তা করার জন্য। আমি কিভাবে বিরিয়ানি রান্না করি সেটার ভিডিও আছে অলরেডি, আপনারা খুব পছন্দ করেছেন আমার ওই ভিডিও। ওটা অবশ্য বিফ দিয়ে রান্না করা ছিল, কিন্তু আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। এখানে পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে রাখলাম, এখন আলু ভেজে নেব। আলু খুব একটা বড় করে কাটিনি, মাঝারি করে কেটেছি। এর মধ্যে সামান্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুটাকে আমি একেবারে কড়া করে ভাজবো না, একটু লাল কালার হলে আমি আলুটা উঠিয়ে নিব। তারপরে আবারও তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আসলে নতুন পেঁয়াজগুলো আমি ভালোভাবে কাটতে পারি না, মোটা মোটা হয়, চিকন হয় না। নতুন পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় হাতও কেটে যায়, তো আমি অত চিকন করতে যাইনি, ভালোভাবে কষিয়ে নিলে এটা নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা। যেহেতু চিকেন বিরিয়ানি তার জন্য আমি মশলার মধ্যে লবণটা একটু বেশি দিই যখন বিরিয়ানি রান্না করি, তাহলে মানে পোলাওয়ের চালের সাথে লবণ অত ভালো বেশি দিতে হয় না, মানে মাংসের মধ্যে আমি একটু লবণটা বেশি করে দিই সাধারণ টেস্টের থেকে। এরপরে সব রকমের মশলা একটু একটু করে দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রাণের বিরিয়ানি মশলাটা। তো এই প্রথম আমি প্রাণের বিরিয়ানি মশলা দিয়ে রান্না করছি, দেখি কেমন হয় স্বাদ। রাঁধুনি বিরিয়ানি মশলা দিলে টেস্ট অনেক ভালো আসে। তো এখন মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে এখানে দিয়ে দেব মুরগির মাংস। তো আমি সবসময় মুরগির মাংসটা ভেজেই রান্না করি, প্রথমে একটু ভেজে নিই। আজকে মনে ছিল না, তাই এরকমই আমি দিয়ে দিয়েছি। সবাই তো আর ভেজে দেয় না, সবাই এভাবেই দেয়, কিন্তু আমার ভেজে দিলে বেশি ভালো লাগে। আজকে সময় কম ছিল হাতে, তাই তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। এইদিকে পোলাওয়ের চাল আমি ধুয়ে নিলাম, আর মাংস ওইদিকে আমার কষানো হয়ে গিয়েছে। এরপরে এখন আমি পোলাও মানে বিরিয়ানিটা রান্না করতে চলে আসলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আবারও গরম মশলা দিয়েছি, 2টা এলাচ, 2টা দারুচিনি, তারপরে দিয়ে দিলাম পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা ভালোভাবে এখন ভেজে নিব। তো ভাজতে গিয়ে দেখলাম যে এটা নতুন চাল, তাই খুব একটা বেশি ভাজা ভাজা হচ্ছিল না। তারপরে কষানো মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পাশে গরম পানি বসিয়েছিলাম, গরম পানি দিয়ে দিয়েছি, যতটুকু চাল তার ডাবল পানি। কিন্তু আমি এখানে ডাবলের থেকে একটু কম ইউজ করেছি, কারণ এটা নতুন চাল ছিল, নতুন চালে পানি কম লাগে। তো
তো বিরিয়ানি প্রায় শেষের দিকে, আর হালকা ফুটবে, 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, সামান্য ঘি, আর দিব হচ্ছে বেরেস্তা দিয়ে এখন দমে বসিয়ে রাখবো 10-15 মিনিট। জালটা একেবারে লো করে দিব। তো এই ছিল আমার বিরিয়ানি রান্নার পর্ব। তারপরে আমি এখানে মোমো বানানোর জন্য মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে দেওয়ার পরে 30 সেকেন্ড আমি ঘুরিয়েছি, মানে দিয়েই অফ করে দিয়েছি। মোমো সব থেকে ভালো হয় যদি মাংসটা কিমা করে দেওয়া যায়, কিন্তু অত সময় আমি নিব না, ব্লেন্ডারেই হালকা মানে ঘুরিয়ে নিয়েছি। কিমা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমি এখানে বিরিয়ানিটা টেস্ট করে বলবো এখন প্রাণ বিরিয়ানি মশলা দিয়ে রান্না করা বিরিয়ানি খেতে কেমন হয়েছে। এখানে সালাদ তো আমি নিয়ে নিয়েছি। আসলে বিরিয়ানির সাথে লেবু লাগে, তো বাসায় লেবু ছিল না। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছে কারণ আমি সবটা মশলা ইউজ করিনি। আমি প্যাকেটের 4 ভাগে 3 ভাগ মশলা ইউজ করেছি, সামান্য মশলা রেখে দিয়েছি। পুরোটা দিলে এখানে মানে টেস্টটা বেশি হয়ে যেত, বিরিয়ানি মশলাটা বেশি হয়ে যেত। কিন্তু রাঁধুনি বিরিয়ানি মশলা আবার পুরোটাই দিতে হবে। 1 কেজি চালের জন্য 1 প্যাকেট মশলা দিতেই হবে। এইটার একটু তীব্রতা বেশি, মানে স্ট্রং বেশি এই মশলাটা। এর কারণে আমি একটু রেখে দিয়েছিলাম, পুরোটা দিয়ে দিলে হয়তো বেশি হয়ে যেত। আর রাঁধুনি বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু সব রকমের গরম মশলা থাকে, যেমন তেজপাতা, তারপরে এলাচ, এইগুলো থাকে। কিন্তু প্রাণের বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু সব থাকে না। যাই হোক, আমি ব্লগ অনেকটাই এগিয়ে নিয়ে আসছি। এখানে আমি মোমো বানাচ্ছিলাম। মোমোর পুরের মধ্যে কি কি দিয়েছি সেগুলো বলে দিচ্ছি। আর মোমো ডিটেলস রেসিপি আমি পরে কোনো দিন শেয়ার করবো ইনশাল্লাহ। ডো বানিয়ে নিয়েছিলাম, ডোর মধ্যে লবণ তেল দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। আর পুরের জন্য এখানে চিকেনের সাথে সামান্য জিরার গুঁড়া দিয়েছি, গাজর দিয়েছি, পেঁয়াজ, লবণ, মরিচ আর সয়াবিন তেল গরম করে দিয়েছিলাম। এই হচ্ছে মোমোর পুরের জন্য দিয়েছিলাম। আর মোমোর ভাঁজগুলো যে যার মতো দিতে পারে, আমার ভাঁজগুলো একদমই ভালো হয় না, চলে মোটামুটি। এরকম মোমো রাস্তার ধারে যেগুলো পাওয়া যায় ওই শেপেরই হয়, ভালো মতো আমি শেপ করতে পারি না। এটা তো খুব জনপ্রিয় একটা শেপ, মানে পুটলি, এটাই সবাই করে, কমন শেপ। যাই হোক, আমি বানিয়ে নিয়ে তারপরে স্টিম করে নিয়েছি 15 মিনিট। ভালোভাবে ভিতরেও সিদ্ধ হয়ে গিয়েছে এই 15 মিনিটে। তো খেতে অনেক মজা হয়। বাসায় বানালে তো চিকেন একদম ভরপুর থাকে, আর বাইরে তো চিকেনের নাগাল পাওয়াই যায় না। পেঁয়াজ, তারপর অন্যান্য সবজি দিয়ে ভরিয়ে রাখে। পুরটা হচ্ছে নিজের মতো করে দেওয়া যায়, বাসায় বানালেই ভালো এসব খাবার। তারপরে আমি এখানে 2 বারে স্টিম করে নিয়েছি। ভিতরে চিকেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, খুব মজা হয়েছিল। তারপরে সন্ধ্যার পরে আমাদের বাসায় এই চুলাটা ছিল, জ্বালানো হয়নি বহুদিন ধরে। তো আমাদের পাশের রুমের আপু জ্বালিয়েছে চুলাটা। তো এই দিন হচ্ছে অনেক শীত পড়েছিল, তাই একটু আগুন পোহানোর জন্য চুলাটা জ্বালানো হয়েছিল। চুলা যেহেতু জ্বলছে, তাই একটা তরকারিও এখানে রান্না করা হবে এখন। মাছ দিয়ে যে চচ্চড়ি করে, আলু, পেঁয়াজ, তারপর মরিচ, এগুলো দিয়ে এখন এই তরকারিটাও চুলাতেই রান্না করা হবে। মাটির চুলার তরকারি আসলে অনেক মজা।
আমাদের বাসায় তো আর মাটির চুলায় রান্না করা হয় না, এটা পড়ে ছিল অনেক দিন যাবত। আমাদের বাইরে রান্নাঘরে এই চুলাটা থাকে। এই ছিল আজকের ব্লগ। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।